হ্যালো বন্ধুরা, আমার নাম জাহিদ ফরাজি। আমি একজন ব্লগার। বাংলাদেশের কৃষিতে চলছে এক দারুণ উৎসবের সময়, ধান কাটা এবং শীতের আগমনী বার্তা। একদিকে চলছে পাকা আমন ধানের মুগ্ধ গন্ধ এবং অন্যদিকে রবি শস্য বা শীতকালীন ফসলের জন্য চলছে মাঠ প্রস্তুত। আজকার এই ব্লগে আমরা দেখব বাংলার কৃষিতে কেমন রূপ নেয়। তো চলুন শুরু করা যাক। কার্তিক থেকে অগ্রহায়ণ পর্যন্ত মাঠ জুড়ে পাকা আমন ধানের মুগ্ধ গন্ধ। দূর থেকে দেখলে মনে হয় মাঠে যেন সোনালি চাদর বিছানো। ভাই আমি জীবনও ধান কাটি না, আজকে ফার্স্ট টাইম আমি কাটাম। কৃষক ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ত। ঐতিহ্যবাহী কাঁচির পাশাপাশি এখন কম্বাইন হারভেস্টার এর মতো আধুনিক যন্ত্র ব্যবহার হচ্ছে। আমন কেবল ফসল নয়, এটি শস্য উৎসব। নতুন ধানের তৈরি হচ্ছে নবান্ন পিঠা ও পায়েস। এই আনন্দ বাংলার চিরন্তন রূপ। ধান কাটার পর কৃষকরা একটুও দেরি করে না। মাঠ খালি হলে শুরু হয় পরবর্তী ফসলের জন্য জমি তৈরির কাজ। শীতকালীন ফসলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যুরো ধান। এখনই তৈরি হচ্ছে এর বীজতলা। ঠান্ডা থেকে চারা বাঁচাতে কৃষকদের বিশেষ যত্ন নিতে হচ্ছে। শীতকালকে বলা যায় ফসলের রাজার মৌসুম। এই সময় মাঠে সবথেকে বেশি বৈচিত্র্য দেখা যায়। এই সময় মাঠে জন্ম নেয় ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, গাজর, মূলা সহ হরেক রকম সবজি। টাটকা পালং শাক, লাল শাক, ধনিয়া পাতা, যা বাজারে গেলে মন ভালো করে দেয়। হলুদ ফুলে মাঠ ভরে যায়। হ্যাঁ, বলছি সরিষার কথা। সাথে আছে মসুর ডাল ও খেসারি ডাল। আলু, ভুট্টা, গম সবই একসাথে ফলন হয়। এত আনন্দের মধ্যেও কিছু চ্যালেঞ্জ থাকে, যেমন তীব্র শীত ও ঘন কুয়াশা। কুয়াশার কারণে ব্যুরো ধানের বীজতলা এবং আলু বা টমেটোর মতো স্পর্শকাতর ফসলের পোকা বা ছত্রাকের আক্রমণ হতে পারে। কৃষকরা বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা জমিতে সেচ দেওয়া এবং কৃষি কর্মকর্তার পরামর্শ নিচ্ছে। ভালো হয়েছে, কিন্তু ধান কাটা আর শীতের প্রস্তুতি। এই সময় আমাদের কৃষির জন্য নতুন প্রাণ শক্তিকে জেগে উঠেছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই কথাটি মনে রেখে আপনারা কমেন্ট করে জানান। তাদের এই কাজকে শ্রদ্ধা জানিয়ে চলুন আমরা সবাই মিলে কৃষিকে উৎসাহিত করি। এবং আজকের এই ব্লগের কোন দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো হয়েছে আপনারা সবাই কমেন্টে জানিয়ে দিবেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জাহিদ ফরাজি ব্লগ, ওইটাতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।